রেডিয়েন্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমার সামনে এখন উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত। এই জন্যই পরিচিত বলছি যে আমার সাথে আছেন শ্রদ্ধেয় এলিনা রিকসন ম্যাডাম। উনি ওয়াইডব্লিউসি স্কুল, যে আমাদের পাশেই ল্যাব এইড এর পাশেই যে স্কুল, ঢাকার সবচেয়ে স্বনামধন্য একটা গার্লস স্কুল ওয়াইডব্লিউসি, এই স্কুলের উনি একজন শিক্ষিকা এবং আমাদের চরম শ্রদ্ধেয় ম্যাডাম। আর আমার ডান পাশে আমাদের স্টুডেন্ট, আমাদের খুব কাছের এবং আমাদের অত্যন্ত স্নেহের দিদির ছেলে ড্যানিয়েল রিকসন। আজকে আসলে একটা খুশির দিন, খুশির সংবাদ এই জন্যই যে ড্যানিয়েল তার কাঙ্ক্ষিত গন্তব্যে মানে নিউজিল্যান্ডে তার স্টুডেন্ট ভিসা নিয়ে খুব তাড়াতাড়ি সে ফ্লাই করছে। এই জন্যই আজকের এই পরিচয় পর্ব। তো জার্নিটা আসলে খুব স্মুথ ছিল না বলবো, কারণ ড্যানিয়েল আমার কাছে বেশ অনেক আগে আসছিল এবং আসার পরে তার যে রিকোয়ারমেন্ট গুলি ছিল, যে আইএলটিএস লাগবে, তারপরে সে আমার বা আমাদের টিমের পরামর্শক্রমে সে শুরু করে তার আইএলটিএস এর জার্নি। আইএলটিএস করে আসার পরে হয়তো কাঙ্ক্ষিত স্কোর হয়তো হচ্ছে না, আবারও তাকে বলি আমার আইএলটিএস করতে হবে। তারপরে সে আইএলটিএস করে তার কাঙ্ক্ষিত স্কোর নিয়ে আমাদের কাছে আসে। কাঙ্ক্ষিত স্কোর পেয়ে গেলাম, তখন কান্ট্রি সিলেকশন নিয়ে পড়ি প্রবলেম, কিংবা আবার কান্ট্রি সিলেকশন হয়তো তার একটা কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট লাগে, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বা হোটেল, এই সেক্টরে সে পড়তে চায়। তো শুধু তাই নয়, দিদি হয়তো বিশ্বাস করবেন যে দিদি স্বীকারও করবেন, ড্যানিয়েল যখন আমার কাছে সর্বশেষ, যখন আমরা কানাডার জন্য ট্রাই করছি, আবার একই ধারে অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করছি, আবার ইউএস এর জন্যও চেষ্টা করছি, মানে দিদির কথা হলো একটা ভালো কোনো কান্ট্রিতে আমার ছেলেকে পৌঁছাইতে হবে। তা আমি স্বাদ এবং স্বার্থ এবং তাদের অবস্থান সবকিছু মিলিয়ে আমাকে আসলে চিন্তা করতে হয়। ভাবলাম যে তার জন্য আসলে নিউজিল্যান্ডটা সবচেয়ে বেটার অপশন তার জন্য হবে। মাঝখানে দিদি বললেন যে আমার ছেলে তো এখন বেকার, সে তো কিছু করছে না, কি করা যায়? সেই ব্যবস্থাও আমার একজন প্রাক্তন স্টুডেন্ট, সে যখন নেদারল্যান্ডে চলে যাচ্ছিলেন, ওই মুহূর্তে তাকে বললাম যে আমার এই স্টুডেন্টকে একটা চাকরি দিয়ে তারপরে তুমি যাও। তো যাই হোক, সম্পর্ক বাড়ায়। তারপরে ড্যানিয়েলকে সেখানে এঙ্গেজ করায়। এখন সে চাকরি করেই যাচ্ছে এবং চাকরিরত অবস্থায় সে নিউজিল্যান্ডে ভিসা পেয়ে সে নিউজিল্যান্ডে যাচ্ছে। এই ছিল আমার ছোট্ট জার্নি। তো এই ব্যাপারে আমি দিদিকে অনুরোধ করব যে আপনার জার্নি যদি ছোট্ট করে একটু বলতেন, যে আমাদের সাথে রেডিয়েন্সের সাথে আপনার ছেলের জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, সর্বপ্রথম আমি ধন্যবাদ দিই রেজা স্যারকে এবং আ রেডিয়েন্সের সব কর্মকর্তাকে। এবং আমি প্রায় ৫ বছর ধরে স্যারের সাথে আছি এবং আপনারা শুনতেই পেলেন যে অনেক সমস্যার মধ্য দিয়ে হয় না, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমরা স্যার এগিয়েছেন এবং এখন তিনি শেষ পর্যায়ে সাকসেসফুল হয়েছেন। আমি বিশ্বাস করি যে এটা সৃষ্টিকর্তার একটা আ আশীর্বাদ ড্যানিয়েলের জন্য, এবং স্যার যে সাকসেসফুল হয়েছেন সেজন্য আমি ধন্যবাদ দিই। এবং ধন্যবাদ দিই যে মা হিসাবে আমিও খুব খুশি। আমি জানি যে আ মা হিসাবে সৃষ্টিকর্তার কাছে আমরা যে প্রার্থনা বা যে বিষয় বলে থাকি, চেয়ে থাকি, তিনি সেটা শোনেন এবং অবশ্যই তিনি তার সুফলতা দান করেন। এবং আমার একটা ধারণাই ছিল যে আমি যদি স্যারের সাথে লেগে থাকি, তাকে ছেড়ে না দিই, অবশ্যই সাকসেসফুল হব এবং স্যারও হবেন এবং ড্যানিয়েলও সুযোগ পাবে। আমি প্রচন্ডভাবে রেজা স্যারের কাছে কৃতজ্ঞ এবং এখানকার যত কর্মকর্তা আছেন, ভাই-বোন আছেন, তাদের যে ব্যবহার, তাদের যে সহানুভূতি আমরা এই ৪ টি বছর, প্রায় ৫ টি বছর ধরে দেখছি, সেজন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আমি আশা করি যে এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে দিদি। আপনি অনেকগুলি কথা বললেন, কারণ আসলে যদি ৪টা-৫টা বছর আমাদের সঙ্গে থাকেন, তাহলে তো আসলে উনি আর আমাদের ক্লায়েন্ট, আমি আমাদের একটা পারিবারিক সদস্য। রেডিয়েন্স পরিবারের একজন সদস্য। এবং শুধু এইটুকু বলা যেতে পারে যে আমাদের আসলে কোনো এরকম অ্যাড বা কোনো অ লিফলেট বিলি করার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান চলে না। আমাদের প্রতিষ্ঠান চলে ওরাল মার্কেটিং, বা এই যে একজন আরেকজনকে বলা। তো দিদিকেও একজন কেউ বলেছিলেন, তার জন্য আসছিলেন। দিদি আবার অনেককে বলেন, তারা আমার কাছে আসেন। সো এইভাবেই আমরা আসলে এগিয়ে যেতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। সময় যতটুকুই লাগুক, হয়তো আপনার ক্ষেত্রে একটু বেশি সম্পর্কটা বেড়েই গিয়েছে। তো আমি ড্যানিয়েলকে বলব যে তুমি আমাদের কাছে আসার পরে ছোট্ট করে বলো যে তোমার আজকে যে নিউজিল্যান্ডে কোন ইনস্টিটিউটে ভিসা পেয়েছো, কোন সাবজেক্টে পেয়েছো এবং তোমার অনুভূতিটা কি? সো নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ সিটিতে, এবং আমি আরা ইনস্টিটিউট অফ ক্যান্টারবারি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়তে চাচ্ছি, ব্যাচেলর পড়তে। সাবজেক্টের নামটা একটু বলো।
হসপিটালিটি ম্যানেজমেন্ট। ব্যাচেলর। আচ্ছা, প্রথম থেকে খুবই ভালো গেছে। তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সে প্রত্যেকটা ধাপে আমাকে সাহায্য করেছে। আইএলটিএস থেকে শুরু করে অফার লেটার, তারপর মাঝে মধ্যেও আমার মনও খারাপ হয়ে গেছে যে এত কিছু যদি, এত কাগজপত্র যদি লাগে, এত কষ্ট যদি পড়া লাগে, চাকরির মাঝখান দিয়ে আবার এখানে আসো। কিন্তু সবকিছুতেই স্যারের হাত ছিল এবং স্যার স্মুথলি সবকিছু করে দিয়েছে। ভিসা প্রসিডিং থেকে কাগজপত্র, তারপর টাকা পয়সা পাঠানো, সবকিছু প্লেন টিকিট সহ সবকিছু করে দিয়েছে। এবং যদি আমি ভিসা পেতে পারি সেক্ষেত্রে আপনিও পেতে পারবেন। এবং যদি কোনো কাগজপত্র সমস্যা থাকে, জিপিএ টিপিএ কম থাকে, আপনি রেডিয়েন্স রেজা স্যারের কাছে আসেন, আপনার ভিসা শেয়ার হবে। This is nothing, just a confidence and the commitment and trust towards us, nothing else. So পরিশেষে বলবো যে আজকে সার্থক হলো ড্যানিয়েল, তার পাশাপাশি মা হিসেবে একজন হ্যাপি মাদার আমার পাশে বসা, আর এই ক্ষুদ্র প্রয়াস এর কারণে আমি আমার সকল রেডিয়েন্সের টিম মেম্বার সহকারে আমিও মনে করি নিজেকে একজন সাকসেসফুল। এভাবে এগিয়ে যাব, এভাবে আমাদের গল্প শুরু হবো।